আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বাইন্যান্সের যে সলভ প্রোটোকলের যে মেগা ড্রপ এয়ারড্রপটা এটা অলরেডি ওপেন হয়ে গেছে। এটা কীভাবে জয়েন করবেন? তো জয়েন সিস্টেমটা একদম ইজি, অনেকে হয়তো পারবেন না। তো যারা ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন A to Z, তাহলে আপনি খুব সহজে কাজটা কমপ্লিট করতে পারবেন। তো প্রথমত যা করতে হবে, আপনার বাইন্যান্স ওয়ালেট থেকে BTC ফান্ড ট্রান্সফার করে নিতে হবে আপনার ওয়ালেটের মধ্যে। তো এর জন্য যা করতে হবে, সরাসরি হোমে ক্লিক করবেন, চলে যাবেন এক্সচেঞ্জের মাঝে, এবং এক্সচেঞ্জের মধ্যে আপনাকে কিছু পরিমাণ ওদের রুলস অনুযায়ী 0.301 হচ্ছে BTC ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে হবে। তো যার জন্য আমরা কী করবো, আমরা ওদের লাগবে 1 আমরা লাগবো 1 2, তাহলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর পাশাপাশি যেহেতু টাস্ক কমপ্লিট করতে BNB লাগবে, $1 সম পরিমাণ BNB রাখবেন। তো আমি হচ্ছে 80 সেন্ট 85 সেন্ট রেখেছি, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 80-85 সেন্ট হলে হয়ে যাবে, তবে আপনাদেরকে সাজেস্ট করবে $1 রাখবেন। তো ওয়ালেটের মধ্যে আমি $13 BTC নিয়েছি, BNB USD নিয়েছি। চলে যাবো ট্রেড সেকশনে। তো এখান থেকে আমরা ট্রেডিংয়ের মাধ্যমে স্পট ট্রেডের মাধ্যমে BTCটা নিতে পারি, অথবা কনভার্ট নিতে পারি। তবে স্পট ট্রেডের মাধ্যমে নিলে আপনার কিন্তু 0.301 পরে ডিজিটগুলো আসবে না। তো সেক্ষেত্রে আমরা কনভার্টটাই সিলেক্ট করবো, মানে কনভার্ট করে আমরা BTCটাকে USD থেকে BTC বানাবো। দেন এখান থেকে নিচে সিলেক্ট করে নেবো BTC। দেন এখান থেকে আমাদের যেহেতু লাগবে 0.3011, আর আমরা নেবো 1 2, মানে সামথিং বেশি নেবো, কারণ উইথড্র ফি হিসেবে 0.3012, মোটামুটি 3012 নিলে হয়ে যাবে। সরি, 3012, যেটা মনে করেন যে $12.29। আপনি $12.50, মানে এখন কিন্তু $12.29। তো যদি BTCর দাম কমে যায় তাহলে আপনার আরও কমে হয়ে যাবে, আর যদি BTCর দাম বেড়ে যায় তাহলে আপনার আরও বেশি লাগতে পারে। তো ডিপেন্ড করবে আপনার হচ্ছে ওয়ার্কের ওপর, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখান থেকে ট্রেডের উপর ক্লিক করে দিচ্ছি, তারপর কনফার্মের উপর ক্লিক করছি। নেটওয়ার্ক ফি যদি বেশি হয় তাহলে কিন্তু হচ্ছে বেশি লাগতে পারে, মানে BTCর দাম যদি বেশি হয়। তো মোটামুটি 1 2 BTC আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাবো হচ্ছে ওয়ালেটের মাঝে, এখান থেকে চলে যাবো Web3-এর মাঝে। তো আমার Web3 ওয়ালেটের মধ্যে দেখেন, ওয়ালেটের মধ্যে কিন্তু আমি অলরেডি BNB নিয়ে ফেলেছি। তো এখানে দেখেন আমার BNB কত আছে, 85 সেন্ট সমপরিমাণ BNB আছে। তো আপনাদের কিন্তু এই BNBটাও ম্যানেজ করতে হবে। এটা আপনি চাইলে বাইন্যান্স থেকে উইথড্র করতে পারেন নতুন হলে, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে তো কোথাও থেকে ম্যানেজ করে নিতে পারবেন। তো আমাদের যে BTCটা আমরা একটু আগে কনভার্ট করলাম, এটা এখন ডিপোজিট করে আমাদের Web3 ওয়ালেটে নেওয়ার জন্য রিসিভ বাটনে ক্লিক করব, রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নেব হচ্ছে BTC, এবং BTC থেকে সিলেক্ট করে নেব বাইন্যান্স বিটকয়েন BIP20 বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্ক, কন্টিনিউ। দেন তারপর MPC ওয়ালেট থাকবে, ওয়ালেটের উপর ক্লিক করে দেবো। তারপর এখানে ম্যাক্স অ্যামাউন্টের উপর ক্লিক করবো, উইথড্র বাটনে ক্লিক করবো, কনফার্ম বাটনে ক্লিক করবো। আপনার এখানে ফেস ভেরিফিকেশন চাইলেও চাইতে পারে, অথবা ফিঙ্গারপ্রিন্ট, যে কোনো মাধ্যমে উইথড্র চাবে, তো আপনি উইথড্রটা করে নেবেন। তো উইথড্র করা হয়ে গেলে এখান থেকে গো টু Web3 ওয়ালেট, ওয়ালেটের মধ্যে চলে যাবেন। দেন যাওয়ার পর এখান থেকে যে সলভ প্রোটোকলের যে আপনার হচ্ছে জয়েন বাটনটা আছে, এখন আপনি সরাসরি জয়েন বাটনে ক্লিক করে দেবেন। তো জয়েন বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো টাস্ক আছে, একটা হচ্ছে লগ BNBর টাস্ক, এই যে লগ BNBর টাস্ক, আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার টাস্ক, আর একটা হচ্ছে কোয়েস্ট Web3 টাস্ক। তো আমি প্রত্যেককে সাজেস্ট করব, আপনারা অবশ্যই আপনি হচ্ছে Web3 কোয়েস্টটা করবেন। আপনারা এটা করতে চাই না, এখানে অনেক পরিমাণ ডলার লাগবে, কিন্তু আপনি সেই তুলনায় আপনি পাবেন না তেমন কিছু। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে শুধু Web3 টাস্কটা করে রাখবেন, অথবা প্রজেক্ট ইনফরমেশনে গেলে আপনি প্রজেক্ট সম্পর্কে আরও কিছু দেখতে পারবেন। তো আমি সাজেস্ট করবো শুধু Web3 কাজটা করে রাখবেন, এনাফ, এতটুকুই। তাহলে আপনার $10-12 হলে, মানে $12.5 কমপ্লিট হয়ে যাচ্ছে। তো স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক করে দেবো। দেন এখান থেকে স্টার্ট নায়ের উপর ক্লিক করে দেবো। দেন স্টার্ট নায়ের উপর ক্লিক করার পর এখানে বলতেছে ট্যাপে নিউ ভেরিফাই, যাই যেটা বলছে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর সরাসরি চলে যাবে আমাদের হচ্ছে সলভ ফিন্যান্সের মাঝে। তো সলভ ফিন্যান্সের মাঝে যাওয়ার পর উপরে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে, আপনি কানেক্টের মাঝে ক্লিক করে বাইন্যান্সের যে Web3 ওয়ালেটটা কানেক্ট আছে, এই যে নিচে BNB স্মার্ট চেইনে, এখানে চেক করবেন BNB স্মার্ট চেইন আছে কিনা। দেন তারপর উপরে কানেক্টের উপর ক্লিক করে দেবেন, BNB স্মার্ট চেইনে বাইন্যান্স ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার সময় হয়তো ফিঙ্গার চাইতে পারে, জাস্ট ফিঙ্গারটা দিয়ে দেবেন। তো দেখেন আমার ওয়ালেটের মধ্যে এই যে দেখেন আমার ওয়ালেটের মধ্যে 0.3012 আছে। তো আমাদের লাগবে কি, এদের রুলস অনুযায়ী 3011 লাগবে, আর আমাদের আছে 112, তার মানে মনে হয় মোটামুটি হয়ে যাবে। তো আমি করবো ম্যাক্স অ্যামাউন্টটা দিয়ে দেবো, যেহেতু 1129 আছে, তো ম্যাক্স অ্যামাউন্ট দিয়ে দেবো। এখানে অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন, কারণ ম্যাক্স অ্যামাউন্ট দেবেন কিছু না, কারণ এখানে অতিরিক্ত যে সলভ BTCটা থাকবে, এই BTCটা আপনার কোনো কাজে লাগবে না। তবে কাজে লাগবে, আমি ভিডিও দেখাই দেবো এটা কীভাবে সলভ করবেন। তো প্রথমত হচ্ছে আমাদের অ্যাপ্রুভ পারমিশনে 3 সেন্টস আসছে, আপনি অ্যাপ্রুভ দিয়ে দেবেন। তো ফার্স্ট অ্যাপ্রুভ পারমিশন চাবে, অ্যাপ্রুভ দিয়ে দেবেন। তো অ্যাপ্রুভ হয়ে গেলে দেন পরবর্তী ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। সো ডিপোজিটে ক্লিক করার পর প্রথমত 3 সেন্ট কাটলো, এবং ডিপোজিটের মধ্যে কাটলো 72 সেন্ট। তো 3 সেন্ট আর 72 সেন্ট 75 সেন্ট। আপনি 80 সেন্ট থেকে $1 যদি আপনি ওয়ালেটের মধ্যে রাখেন, তো তাহলে আমরা মোটামুটি কাজ কমপ্লিট। কনফার্মের উপর ক্লিক করে দেবেন, আমাদের মোটামুটি হচ্ছে Web3-র কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন কাজ কমপ্লিট হওয়ার পর আপনি যদি এখান থেকে যদি ক্লোজ বাটনে ক্লিক করে গিয়ে সাথে যদি ভেরিফাই বাটনে ক্লিক দেন, দেখবেন যে এটা ভেরিফাই হবে না। আপনি যদি এখন যে সাথে গিয়ে ভেরিফাই ক্লিক করেন, মিনিমাম আপনাদেরকে এখানে 1 মিনিট ওয়েট করতে হবে। দেখেন ভেরিফাই ক্লিক দিচ্ছি, হচ্ছে না। মিনিমাম আপনাদেরকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করি।
তো মোটামুটি আমি 50 সেন্টের মতো মানে 50 সেকেন্ডের মতো অপেক্ষা করছি, মানে 1 মিনিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো ভেরিফাই বাটনে ক্লিক করতেছি। তো 1 থেকে 2 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে, মানে আমার ধৈর্য কুলাচ্ছে না আর কি। তো ভেরিফাই করে আমি আপনাদেরকে ব্যাক আসতেছি। মানে 1 মিনিট মিনিমাম অপেক্ষা করতে হবে, 50 সেকেন্ড অপেক্ষা করে আমার লাভ হয় নাই, জাস্ট 1 মিনিট লাগছেই। তো 1 মিনিট পর ভেরিফাই বাটনে ক্লিক করে টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি আপনার বাইন্যান্স ওয়েব 3 কাজ কমপ্লিট। কিন্তু না, আপনারা কাজ কমপ্লিট হলো মনে করছেন না, এখন আরেকটা কাজ এখানে আছে বা আরেকটা বিষয় আছে। তো এখন আমাদের যে ওয়ালেটের মধ্যে যে সল বিডিসিটা আছে, এই সল বিডিসিটা আমরা উইথড্র করবো কীভাবে, এটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে। তো সিস্টেমটা আমি ইজিভাবে বলে দিচ্ছি। এই যে এখানে যে সল বিডিসিটা আছে, এটা আপনি স্টেক করছেন, এখন স্টেক করছেন, আপনি কি সল ফিন্যান্সের মধ্যে কি উইথড্র করবেন? ভুলেও সল ফিন্যান্সে কি উইথড্র করতে পারবেন না, করবে না। এখানে দেখেন সল বিডিসিটা কি নেটওয়ার্কে আছে, এখানে সল বিডিসি বিএনবি নেটওয়ার্কে আছে। তো আপনি করবেন এখান থেকে ট্রেডের উপর ক্লিক করে দেবেন। তো এইখানে ট্রেডের মাধ্যমে ট্রেড করতে, মানে যদি এভাবে ট্রেড করেন তাহলে কিন্তু সাম ফি কাটবে। আপনি এখানে ট্রেডের মাধ্যমে ট্রেড করতে পারেন, অথবা ওকুসো অ্যাপের মাধ্যমে ট্রেড করতে পারেন, অথবা মানে ওকুসো অ্যাপের মাধ্যমে ট্রেড করে আপনার হচ্ছে প্রথমত এই যে বিটিসিটি আনবেন, বিটিসিবি টোকেনে নিয়ে আসবেন। এই যে বিটিসিবি টোকেনে প্রথমত নিয়ে আসবেন, এবং এই বিটিসিবি টোকেনটা আপনি আরেকটা ওয়ালেটে ট্রান্সফার করে সেম ডিপোজিট বাটনে ক্লিক করে আরেকটা মাল্টিপল ওয়ালেটে কাজ করবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার শুধু একটা অ্যাকাউন্টে আছে, আর কোনো অ্যাকাউন্ট নাই, তো সেই ক্ষেত্রে আপনি যা করবেন, এই যে আমাদের যে সল ফিন্যান্সের যে বিটিসি মানে সল বিডিসিটা আছে, এটা সরাসরি বিএনবিতে বানাবেন, বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের বিএনবিতে বানাবেন, এবং বিএনবি থেকে আপনি সরাসরি উইথড্র করে বাইন্যান্সে নিয়ে নেবেন। তো এটা করতে গেলে আপনার কিন্তু মিনিমাম আবার আপনার ওয়ালেটের মধ্যে বিএনবি ফি লাগবে কত সেন্ট, তো না হলেও তো আপনার মনে হয় মানে ভালো কিছু লাগবে, মানে ফি তো মোটামুটি কিছুটা লাগবে। তো আমার ফি নাই জন্য আমি ট্রাই করতে পারতেছি না, তবে আমি ট্রাই করে দেখি ভিডিওটা স্কিপ করে। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট আর কি। সো আমি হচ্ছে বিটিসিটা সল বিটিসি বানাবো, মানে বিটিসি বানাবো না কারণ আমার ফি নেই, তবে আমি দেখিয়ে দেবো কীভাবে করবেন। তো আপনারা হচ্ছে এই যে সল বিটিসিটা বিএনবিতে বানানোর জন্য উপরে সল বিটিসি অপশন থাকবে, এখান থেকে নিচে দেখেন সোয়াপ নামের যে বাটনটা আছে, এই সোয়াপ বাটন, আপনি সোয়াপ বাটনের উপর ক্লিক করবেন, করার পর উপরে সিলেক্ট করে নেবেন সল বিটিসি, এখানে সল বিটিসি সিলেক্ট করে নেবেন এবং নিচে সিলেক্ট করবেন বিএনবি। ম্যাক্সের উপর ক্লিক করবেন, অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন। প্রথমত অ্যাপ্রুভ করতে আপনার ফি কাটবে 6 সেন্টের মতো, তো আমরা 6 সেন্টের মতো ফি দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অ্যাপ্রুভে 6 সেন্টের মতো ফি কাটবেন। দেন সেকেন্ড টাইম আপনাদেরকে এখানে কাজ কমপ্লিট করার জন্য, এই সোয়াপ করার জন্য আমাদের এখানে একটু মোটামুটি অ্যামাউন্টের ফি লাগবে। তো মোটামুটি অ্যামাউন্টের ফিটা কত? 30 সেন্ট। তো 30 সেন্ট আর 6 সেন্ট, আপনার যদি ওয়ালেটের মধ্যে আপনি 36 সেন্টের মধ্যে রাখেন, তাহলে আপনার যে সল বিডিসিটা সেটা হচ্ছে বিএনবিতে কনভার্ট করতে পারেন, এবং এই 36 সেন্ট থেকে আরও 5 সেন্টের মতো ফি দিয়ে 40 সেন্ট থাকলে আপনি সরাসরি ব্যালেন্সটা বাইন্যান্সে নিয়ে যেতে পারেন। তো একদম ইজি প্রসেস। তো সেই ক্ষেত্রে আপনি বাইন্যান্স থেকে আপনি যা করতে পারেন, বাইন্যান্স থেকে $1 প্লাস আপনি যদি $1 নেন, আমি 85 সেন্ট দিয়ে করার পর আমার ওয়ালেটের মধ্যে বিএনবি আছে এখনও 21 সেন্টের মতো। তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে $1 নেন, তাহলে মনে হয় যে আপনার মোটামুটি $1 নিয়ে যদি কাজ করেন, তাহলে মোটামুটি সবগুলো টাস্ক আপনার কমপ্লিট হয়ে ব্যালেন্সটা ওয়ালেটের মধ্যে চলে যাবে। তো আই হোপ ভিডিওটা আপনার ভালো লাগছে। ভিডিও ভালো লাগে চ্যানেল করবেন আমাদের Simon360 আর্নিং ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবেন Simon360 আর্নিং ট্রেলিং চ্যানেল, সাবস্ক্রাইব করবেন আমাদের বাইন্যান্স কোপ বাই Simon360। সবগুলো লিঙ্ক দেবো ভিডিও ডিসক্রিপশন বক্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।